আজকের এই ভিডিওতে ক্লাস 7-এর আমরা 7.1-এর যে অনুশীলনী ওয়াইজ যে অঙ্কগুলি রয়েছে অর্থাৎ ত্রিভুজের সর্বাঙ্গ সমতা যেটা রয়েছে আমরা এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তার সাথে সাথে আমরা এই প্রশ্নের সমাধানগুলি করব। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে 7.1-এর যেটা রয়েছে আমরা ত্রিভুজের সর্বাঙ্গ সমতা, ত্রিভুজের সর্বাঙ্গ সমতা কী আমরা প্রথমে আগে এটা বুঝতে হবে, তারপর আমরা এখান থেকে সরাসরি আলোচনা করে নেব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ টেমিনার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রতিদিন নিত্য নতুন ভিডিওগুলি আমাদের এই চ্যানেলে দেখতে পাবে। তাই আমরা শুরু করছি এইখান থেকে যে 7.1-এ আমরা এখান থেকে দেখতে পেলাম যে ত্রিভুজের সর্বাঙ্গ সমতা যেটা কনগ্রুয়েন্স অফ ট্রায়াঙ্গল যেটা রয়েছে আমরা কীরকম এই সমতাগুলো দেখতে পাচ্ছি। প্রথমে আমরা একটা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি দুটো বিস্কুট রয়েছে, টাকা রয়েছে এবং ব্লেড রয়েছে এবং এই জায়গা থেকে একটা স্টাম্প রয়েছে। আমরা এই যে সর্বাঙ্গ সমতা যেটা রয়েছে আমরা সমতা হিসাবে রয়েছে কিনা আমরা এখান থেকে প্রত্যেকটি জিনিস আমরা দুইটা অবস্থায় দেখতে পাচ্ছি। তাই এখন আমরা প্রশ্ন হবে যে আমরা সর্বাঙ্গ যেটা সরলরেখা এটা কীটা বা রেখাখণ্ড সেটা কি আমরা এখান থেকে দেখতে পারবো যে সরাসরি যে এ এবং বি এবং ই এবং এফ দুইটা, একটা এ বি রয়েছে একটা ই এফ রয়েছে, কিন্তু সেম অবস্থায় একই লম্ব অবস্থায় একই জায়গার মধ্যে তার শেষ হয়েছে, অর্থাৎ দুইটা রেখা একই অবস্থায় সমান্তরাল অবস্থায় চলে যাচ্ছে কিন্তু একই অবস্থায় গিয়ে তার সমাপ্ত হয়েছে। আমরা একটা নাম এ এবং বি দিয়েছি এবং একটা নাম ই এবং এফ দিয়েছি। এখন আমরা এই রেখাখণ্ড যেটা আমরা এখান থেকে সর্বাঙ্গ সম হবে যদি রেখা দুটি সমান মাপের হয়। এখন সমান মাপের এ বি দিয়েছি, ইএফ দিয়েছি। আমরা সমান মাপের যদি হয় তাহলে আমরা এখান থেকে দেখতে পারলাম যে এ বি এবং ইএফ সমান মাপের রেখাখণ্ড। তাই এ এবং বি এবং ই এবং এফ সর্বাঙ্গ সমূহ, যার জন্য আমরা এখান থেকে বলতে পারি যে এ বি সমান সর্বাঙ্গ সমূহ ইএফ লেখা হয়। এ বি যেটা রয়েছে সর্বাঙ্গ সমূহ ইএফ তাকে বলাও হয়ে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সর্বাঙ্গ সম যেটা রেখাখণ্ড কি একই অবস্থায় এক রেখা, অর্থাৎ তার দুইটা নামে দুইটাকে আমরা চিনতে গেলে আমরা তার সেম একই অবস্থা মেজারমেন্ট রয়েছে প্রত্যেকটি অবস্থায় আমরা বুঝতে পারলাম যে এখানে রেখাখণ্ড সর্বাঙ্গসম হবে দুইটি সমান মাপের যদি হয়ে যায়। আশা করি আমরা বুঝতে পারলাম যে সর্বাঙ্গসম রেখা কি। এখান থেকে সরাসরি আমরা চলে যাচ্ছি বাকি কীরকম বাহু স্কোয়ার বাহু বা বাহু কোণ বাহু কীরকম হয় আমরা সেটা আরও কিছু আলোচনা করে সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। তার আগে আমরা এখান থেকে কোণের সর্বাঙ্গ সম কীরকম হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এ সি বি এ একটা কোণ 40 ডিগ্রি একই অবস্থায় এই সির জায়গাত আর বির জায়গাত কিউ এবং পি দিয়ে আমরা সেম একই অবস্থায় অ্যাঙ্গলগুলি যদি আমরা দেখতে হয় তাহলে আমরা এখান থেকে কিন্তু যে কোণের সর্বাঙ্গ সমতা আমরা এখান থেকে দেখে নিতে পারি। এখন ত্রিভুজের ক্ষেত্রে কীরকম হবে সর্বাঙ্গ সম যেটা ত্রিভুজ আমরা এ বি সি দিয়েছি কিন্তু পি কিউ আর একই ত্রিভুজ একই অবস্থা কিন্তু তার এ বি সি দিয়েছি পি কিউ আর দিয়েছি, দুই রকমের দুইটা হয়েছে। এখন সরাসরি আমরা বুঝতে পারলাম যে এই জায়গা থেকে আমরা কীরকম যে ত্রিভুজের সর্বাঙ্গ সময় যেটা শর্ত কীরকম আমরা মেনে চলে আমরা এখান থেকে যদি দেখে নেই তাহলে সরাসরি দেখতে পাচ্ছি যে বাহু 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 শর্ত যেটা সাইড 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 এস এস বলা হয়। এখন এ বি সি এবং ডি ই এফ এই যে বি এবং সি যেটা রেখাখণ্ড আমরা দেখলাম এবং ই এফ একই অবস্থায় রয়েছে এবং এসি যেটা রয়েছে ডি এফ রয়েছে একই অবস্থায়, অর্থাৎ আমরা ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ এ আমরা বলতে পারি যে এ বি সমান ডি, বিসি সমান ইএফ এবং এসি সমান ডিএফ হয়। তাহলে ত্রিভুজ এ বি সি সর্বাঙ্গ সমূহ যেটা রয়েছে ত্রিভুজ ডিইএফ আমরা এখান থেকে স্পষ্ট হিসেবে বুঝতে পারলাম। আমরা যখন অনুশীলনীতে চলে যাচ্ছি তখন আমাদের আরও কিছু বেসিক ক্লিয়ার হয়ে যাবে, তার সাথে সাথে আমরা এখান থেকে সরাসরি সমাধান করে নিতে পারি। তো চলো প্রথমে আমরা প্রশ্নে চলে যাচ্ছি। প্রশ্নে আমরা কীরকম এই প্রশ্নগুলি দিচ্ছি আমরা এখান থেকে সরাসরি এখানে উত্তরগুলি সমাধান করার চেষ্টা করব। এখান থেকে অনুশীলনী 7.1-এ যেটা রয়েছে ত্রিভুজের চিত্রে কয়েকটি ত্রিভুজের কিছু অংশ মাপ দেওয়া রয়েছে, সর্বাঙ্গ সমূহ শর্ত উল্লেখ করে দেখাও যে ত্রিভুজগুলির সর্বাঙ্গ সমূহ। আমরা সেটা কীরকম করব, যদি আমরা এই জায়গা থেকে এই সমাধানগুলি করি তাহলে আমরা সহজে এই সমাধানগুলি করে নিতে পারি। আমরা কীরকম এখান থেকে নিব, আমরা একবারে সিম্পল হিসাবে এই অঙ্কগুলি করার চেষ্টা করছি যাতে তোমরা খুব সহজেই এই অঙ্কগুলি বুঝতে পারো। আমরা এখান থেকে 7.1-এ যেটা অনুশীলনী রয়েছে 7.1 আমরা ক্লাস যেটা লিখবো যে ক্লাস 7, ঠিক আছে, আমরা এখান থেকে কমপ্লিট করলাম। তারপর আমরা এখান থেকে এই জায়গা থেকে যে আমরা ত্রিভুজ 1 নম্বরের যেটা রয়েছে আমরা একটা ত্রিভুজ দেখতে পারলাম যে সোজা অবস্থায় রয়েছে কিন্তু তার নামটা ভিন্ন রকমের রয়েছে। আমরা কীরকম এই ত্রিভুজটা আমরা অঙ্কন করব, প্রথমে আমরা এই ত্রিভুজটা এইরকম করে দিতে পারি, ঠিক আছে।
তারপর আমরা একটা এই ত্রিভুজটা সেম একই অবস্থায় আমরা করে নিতে পারি। যদি এই ত্রিভুজে এ বি সি দিয়ে দিই এবং এই জায়গা থেকে পি এবং কিউ এবং আরকে আমরা যদি দিয়ে দিই, তাহলে এই কোণটা কিন্তু আমরা 90 ডিগ্রি আমরা পেয়েছি। অর্থাৎ এইখানে আমরা 3 সেন্টিমিটার বলে দিতে পারি, এই জায়গায় সেম অবস্থা 3 সেন্টিমিটার বলে দেবো। এটাকে কিন্তু আমরা অতিভুজ বলতে পারি 5 সেন্টিমিটার। ঠিক আছে, আমরা এখানে 5 সেন্টিমিটার আমরা করে দিলাম। এখন আমরা এর সমাধানটা কীরকম করব? সমাধান করতে গেলে আমরা এই জায়গা থেকে আমরা করব যে আমরা লিখতে পারি যে দেওয়া আছে, আমরা এখান থেকে লিখবো যে দেওয়া আছে, আমরা এই জায়গা থেকে দেওয়া আছে সমান এ বি সি ও পি আর কিউ, যেটা দুটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এখন যদি আমরা এরকম দেখতে পারি যে সমকোণী, তাহলে আমরা বলতে পারবো যে কোণ ভি সমান কোণ আর, ঠিক আছে, সমান 90 ডিগ্রি আমরা বলে নিতে পারি। আমরা এরকম দেখতে পারি যে কোণ বি ইজিক্যাল টু কোণ আর যেটা রয়েছে 90 ডিগ্রি। এ বি সমান আমরা বলতে পারি যে পি আর, এবং এসি সমান আমরা পি কিউ করতে পারি। গতিকে আমরা ত্রিভুজ এ বি সি সর্বাঙ্গ সমুজ যেটা বলতে পারছি যে পি কিউ আর। তো আশা করি আমরা বুঝতে পারলাম যে এই জায়গা থেকে আমরা এর উত্তরটা সহজে করে নিতে পারছি। আমরা 1 নম্বর যদি কমপ্লিট করে নিই, তাহলে আমরা সরাসরি আমরা 2 নম্বরে চলে যাব। এই 2 নম্বর অঙ্কগুলি করবো, 3 নম্বর অঙ্কগুলি করবো, বি নম্বর, সি নম্বর, ডি নম্বর, ই নম্বর, এফ নম্বর, জি নম্বর, এইচ নম্বর, প্রত্যেকটি আমরা একই ভিডিওতে কভার করার চেষ্টা করব। এ নম্বর আমরা কমপ্লিট করেছি, এবারে আমরা কিন্তু বি নম্বরে সরাসরি চলে আসবো। বি নম্বর আমরা এখান থেকে দেখতে পারবো যে একটা ত্রিভুজ দিয়েছে এবং ঠিক এই ত্রিভুজের অপোজিটে অর্থাৎ বিপরীতে আরেকটি ত্রিভুজ দিয়েছে এ বি সি, একটা দিয়েছে, তার একটা কোণ 14 একটা 16 একটা 17। সেম অবস্থা পি এবং আর এর যে মানটা 14 এবং আর এবং কিউর মানটা দিয়েছি 16 এবং পি এবং কিউর মানটা দিয়েছি 17। আমরা একই অবস্থা একই ত্রিভুজ ঠিক তার ডিফারেন্ট, অর্থাৎ এইটা সোজাসুজি অবস্থায় রয়েছে এবং ঠিক এই ত্রিভুজটা উল্টিয়ে দিয়ে তার সেম মানটা দিয়েছি। কিন্তু এবার আমরা কীরকম এই অঙ্কটা করবো? আমরা করতে গেলে আমরা এই জায়গা থেকে সরাসরি করবো যে 2 নম্বর রয়েছে, এই 2 নম্বর আমরা দেখতে পাচ্ছি, 2 নম্বর নয় সরি আমরা বি নম্বর আমরা এখান থেকে দেখে নিতে পারছি যে এখান থেকে এটা ত্রিভুজ এ বি সি এবং পি আর কিউ এই রয়েছে, প্রত্যেকটার মান সেম অবস্থায় আমরা দেওয়া আছে যে এ বি সি যেটা রয়েছে, এ বি সি যে ত্রিভুজটা আমরা এবং পি এবং আর এবং কিউ যে ত্রিভুজ, দুইটা ত্রিভুজ রয়েছে, ইহার এ এবং বি যে বাহুটা রয়েছে এবং পি এবং কিউ সেম বাহুটা রয়েছে, এবং বি এবং সি যেটা রয়েছে এবং পি এবং কিউ সেম অবস্থায় রয়েছে, অর্থাৎ এ এবং সি যেটা রয়েছে 16 সেন্টিমিটার এবং কিউ এবং আর একই অবস্থায় রয়েছে। ঠিক আছে, এখন আমরা বলতে পারি যে অতএব ত্রিভুজ এ বি সি যেটা রয়েছে সর্বাঙ্গসমূহ, যেটা বলছি গিয়ে পি আর কিউ, এইটা অর্থাৎ এস অর্থাৎ বাহু সাইড, যেটা আমরা এটাকে আমরা বলতে পারি সাইড ইন্টু সাইড অর্থাৎ সর্বাঙ্গসমূহ শর্তমতো, তা বাহু ইন্টু বাহু। ঠিক আছে, আমরা সি অর্থাৎ বি নম্বর আমরা কমপ্লিট করে ফেললাম। এবারে কিন্তু সরাসরি 3 নম্বরে চলে যাব। 3 নম্বর আমরা দেখতে পারলাম এই জায়গা থেকে একটা জায়গা, অর্থাৎ সি নম্বর এ এ এ এ চারটা এ রয়েছে। আমি এখান থেকে দেখতে পেলাম এ এ এ এবং এ দেওয়া মতো, আমরা প্রশ্ন যেটা রয়েছে এটা প্রশ্ন দেওয়া মতো আমরা দেখতে পাচ্ছি এ বি সি যে ত্রিভুজটা এবং এ ভিডি এ বি সি যদি ধরি এ ডি এবং সি বি এবং ডি বলতে পারি আমি দুইটা সমকোণী ত্রিভুজ, তাহলে কোণ সি কমান কোণ ডি বলতে পারি 90 ডিগ্রি। ঠিক আছে, আমরা এখান থেকে 90 ডিগ্রি বলে দেবো। অর্থাৎ এ বি, যদি আমরা এ বি সমান এ বি অর্থাৎ এই কোণটা এই কোণ সমান ধরে নিতে পারি, তাহলে আমরা ত্রিভুজটির সাধারণ বাহু অর্থাৎ বি এবং সি যেটা রয়েছে বি এবং সি সমান বি এবং ডি কোণের যেটা মাপের সমান মাপের আমরা বলতে পারি। অথবা আমরা বলতে পারি এ বি সি যেটা রয়েছে যেটা সর্বাঙ্গসমূহ এ বি ডি যেটা শর্ত মতো রয়েছে। আশা করি আমরা বুঝতে পারলাম এই জায়গা থেকে আমরা সি নম্বর। এখন কিন্তু সরাসরি আমরা ডি নম্বরে চলে আসবো। ডি নম্বরে আমরা এই ত্রিভুজগুলো দেখতে পাচ্ছি এ বি সি এবং ডি, একটার মান 90 ডিগ্রি, ঠিক অপোজিটটা অর্থাৎ বিপরীতটাও 90 ডিগ্রি বলছি, পাশাপাশি যেটা 2 সেন্টিমিটার, এবং বি ডি যেটা 2 সেন্টিমিটার, সি এবং এ 2 সেন্টিমিটার। আমরা এটা কীরকম করবো? আমরা প্রথমে কিছু লিখে নিলাম। ঠিক আছে, আমরা এই জায়গাতে কিছু লিখে তার সাথে সাথে আমরা এটা সমাধান করার চেষ্টা করব।
আমরা এখান থেকে দেখতে পারলাম যে এই ত্রিভুজটা সেম একই অবস্থায় আমরা লিখলাম। তারপর আমরা এইখান থেকে লিখলাম যে এ বি সি, অর্থাৎ এ বি সি এবং এ বি ডি করে নিলাম সমবাহু ত্রিভুজ। ইহার কোণ সি যেটা কোণ রয়েছে কোণ ডি সমান তো 90 ডিগ্রি 90 ডিগ্রি। এ বি যেটা এ বি সমান আমরা এ বি আবার বলতে দিতে পারি সাধারণ বাহু। এ এবং সি যেটা রয়েছে এ এবং সি আমরা বলতে পারি এ সি। বি এবং ডি করে দিতে পারি প্রত্যেক কোণের মাপ 100 অর্থাৎ 2 সেন্টিমিটার। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে সরাসরি অতএব ত্রিভুজ এ বি সি যেটা রয়েছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সর্বাঙ্গ সমূহ এ বি এবং ডি সর্বাঙ্গ সমূহ আমরা শর্ত মতে আমরা বলে নিতে পারি। আমরা ই নম্বর অর্থাৎ ডি নম্বর কমপ্লিট করেছি। এবার কিন্তু আমরা ই নম্বরে সরাসরি আসবো। এই নম্বরে আমরা দেখতে পাচ্ছি এ বি সি এবং এ বি ডি একটা ত্রিভুজ, এ সি ডি একটা ত্রিভুজ। তাহলে আমরা দেওয়া মতো আমরা এ বি ডি যেটা রয়েছে এবং এ সি ডি দুইটা ত্রিভুজ, ঠিক আছে। ইহার এ বি যেটা রয়েছে এ এবং বি যেটা মান রয়েছে তাহলে আমরা বলতে পারি এবং সি অর্থাৎ মাপ সমান, এবং বিডি আমরা যেটা বলতে পারি সিডি, বি এবং ডি বলতে পারি সি এবং ডি বলতে পারি, ঠিক আছে, মাপ সমান রয়েছে। এখন আমরা এ ডি যেটা এ ডি রয়েছে যেটা এ ডি আমরা সমান বলতে পারি সাধারণ বাহু। অথবা আমরা বলতে পারি এ বি ডি যেটা সর্বাঙ্গ সমূহ যেটা ত্রিভুজ এ সি ডি অর্থাৎ এস 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 শর্ত মতে সর্বাঙ্গ সমূহ। আশা করি বুঝতে পারছো তোমরা আমরা এই অঙ্কটা কীরকম করলাম। যদি আমরা ই নম্বর কমপ্লিট করে ফেলি তাহলে সরাসরি আমরা এফ নম্বরে চলে যাব। এফ নম্বরে আমরা দুইটা ত্রিভুজ দেখতে পাচ্ছি এ বি সি, এটার মান এ বির মান 3 সেন্টিমিটার, ঠিক অবস্থা টি এস ইউ, টি এবং এসের মান 3 সেন্টিমিটার এবং টি ইউর মান 4.5, আমরা বি এবং সির মান 4.5 পেয়েছি। আমরা এখান থেকে টির যে মান দেখতে পারলাম যে শুধু টি কোণের মান 110, আমরা বি কোণের মান 110। এখন দেওয়া মতো আমরা এ বি সি যেটা রয়েছে এবং আমরা টি এস ইউ এই মানটা দুইটি কোণ সমান, যে যদি সমান হয় তাহলে ইহার এ এবং বি সমান টি এবং এস আমরা করে নিতে পারি সমান। তাহলে আমরা কোন বি এবং সি যেটা আমরা টি এবং ইউ করতে পারি, টি এবং ইউ করতে পারি মাপের সমান, অর্থাৎ কোন বি যেটা রয়েছে এবং কোন টি সমান বলতে পারি প্রত্যেকটি মাপে 110 ডিগ্রি। অর্থাৎ ত্রিভুজ এ বি সি সর্বাঙ্গ সমূহ আমরা বলতে পারি টি এস ইউ, সেটা বাহু কোণ বাহু শর্ত মতে ত্রিভুজটি সর্বাঙ্গ সমূহ আমরা এখান থেকে বলতে পারি এ বি সি ত্রিভুজ। আমরা এখান থেকে সর্বাঙ্গ সমূহ ত্রিভুজ আবার টি এস ইউ এস এ এস মতে ত্রিভুজটি সর্বাঙ্গ সমূহ। তাহলে আশা করি আমরা বুঝতে পারলাম যে এই অঙ্কগুলি আমরা এ থেকে আমরা এফ নম্বর কমপ্লিট করে ফেলছি। বাকি অঙ্কগুলি তোমার নতুন কোনো এক ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো, যদি ফেসবুক থেকে সরাসরি এই ভিডিওগুলি দেখো তোমাদের বন্ধুবান্ধবকে বেশি বেশি শেয়ার করবে, এবং যদি ইউটিউব থেকে এই ভিডিওগুলি দেখো তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি প্রতিদিন তোমাদেরকে নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আশা করি আজকের এই ভিডিও কতটুকু হলো তোমাদের ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারো। আমরা এই কমেন্টগুলি দেখে নতুন কোনো এক ভিডিও বানানোর চেষ্টা করবো। আজকের এই ভিডিও ছিল অতটুকু, নেক্সটের কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ধন্যবাদ।